আর প্যান্ডেল আমার মায়েরা রয়েছে, মায়েদের ব্যাপারে কিছু কথা বলবো। রাজি আছেন তো? এরপরে আলোচনা শেষ হবে। রাজি আছেন তো? অনেকে স্যার বলিনি, মানে বোর কথা যে বলিস মানে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছেন? ওরে আপনারা যতই বলেন যে ভয় পাচ্ছি না, ও আমি জানি বোর ভয় পায় না, এরকম লোকে কম আছে। এক রাজা তার প্রজাদেরকে বলতেছে, মানে রাজা বোর খুব ভয় পায়। রাজা বলছে, দেখো, মনে মনে চিন্তা করছে, আমি তো বোর খুব ভয় পাই, আমি হচ্ছি রাজ্যের রাজা, বোর যদি ভয় পায় প্রজাদের অবস্থা কি না জানে আল্লাহ জানে। রাজা মশাই সিংহাসনের পরে বসে চিন্তা করতেছে, আজকে পরীক্ষা করব আমার প্রজাদের মধ্যে বোর ভয় পায় কিনা কিনা। রাজা বলছে, আমার দেশের জনগণ দিয়া শোনো মন, তোমাদের মধ্যে যারা বোর ভয় পাও তারা যাবা ডান কাতারে, বোর ভয় পাও না যারা তারা যাবা বাম কাতারে। রাজামশাই খেয়াল করে দেখছে, যেই না বলেছে বোর ভয় পাও যারা তারা যাবা ডান কাতারে, হুড়ুর হুড়ুর করে সব ডান কাতারে হাজির। রাজামশাই চিন্তা করলো, বোর ভয় আমি একা পাইনি, কিন্তু বাম কাতারের দিকে তাকায় দেখছে একদম কুদ্দুস দাঁড়ায় রয়েছে, কালো সিগোনাকার হ্যাংলা দেখতে দাঁড়ায় রয়েছে। রাজামশাই বলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্তত পক্ষে একজন লোক পাইছি যে বোর ভয় পাই না। রাজামশাই বলছে, ও বীর পুরুষ, একটু ওয়াজ করো, আমরা শুনি তুমি বোর ভয় কেন পাও না। আব্দুল কুদ্দুস বলছে, রাজামশাই বোর ভয় পাই কি পাই না আমি জানি না, কিন্তু আপনার এই দরবারে আসার আগে বউ আমার কান ধরে বলিতেছে, সবাই যাবে যেই কাতারে, তুই থাকবি উল্টো কাতারে। তাই সবাই গেছে ডান কাতারে, আমি রয়েছি উল্টো কাতারে। বোর ভয় পাবেন না। যেই হুজুর বোর অস্ত আসছে বোর ভয় পায় না, এখন যদি বলি যে হুজুর হাত তোলেন বোর ভয় পান কি পান না, ওই হুজুর হাত তুলতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার এক রহমত। কারণ এই বোর ভয় যদি না থাকতো তাহলে এই দেশের পুরুষগুলা কখনো চরিত্রবান থাকতে পারতো না, সব দুশ্চরিত্র হয়ে যেত। এই জন্য বোর ভয়তে কেউ আর ওই পথে যায় না। এই জন্য বউকে আজকে এক্সট্রা একটু ভালোবাসা দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলুন তো, বর্তমান সমাজে তাকওয়ার পোশাক আছে? চলুন এবার আমরা একটুখানি আগে পোশাকে ফিরে যাই, বাস্তবতার সাথে শুরু মিলাবেন। আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আইন, আল্লাহর আইন। আল্লাহ পাক বলছেন, লিবাস আমি নাযিল করেছি, তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, কিন্তু আমরা কি করে ছাড়ছি সেই লিবাসের? চলুন একটু পেছনে যাই। আমাদের আদি মা, আমাদের আদি পিতা আদম আর হাওয়া, নাম মনে হয় আপনারা শুনেছেন। যারা উত্তর দেন নাই তারা শোনেন নাই, শুনেছেন? আমার মা আদম, আমার বাবা আদম, আমার মা হাওয়া জান্নাতের মধ্যে একটি ভুল করে ফেললো, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করে ফেললো। আল্লাহ পাক বললেন নিষিদ্ধ ফল খাবা না, আদম হাওয়া খেয়ে ফেললো। আল্লাহ পাক সাথে সাথে তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেল। আমার মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল। আমার মা জান্নাতের মধ্যে উলঙ্গ হয়ে গেল। আমার বাবার শরীর থেকে কাপড় পড়ে গেল। আমার বাবা জান্নাতের মধ্যে উলঙ্গ হয়ে গেল। লজ্জায় দুজন দুজনকে নিজের শরীরটাকে চেপে ধরেছে। দৌড়াতে দৌড়াতে একটি গাছ দেখতে পেলেন, কিতাবের মধ্যে এসেছে, সূরা বাকারা পড়বেন, লম্বা চওড়া তাফসীর, আমি সংক্ষেপে মেরে দিচ্ছি। হযরতে হাওয়া আলাইহিস সালাম ওই লম্বা বড় বড় পাতা দেখে 5টা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জায় স্থানকে হেফাজত করলেন। কয়টা পাতা? 5টা। এই জন্য নারী জাতি যখন মারা যায় কাপড়ের কাপড় কয় পিস হয়? খুব ভালো করে বুঝেন, আমার কথা বুঝতে পারছেন তো? হাওয়া আলাইহিস সালাম বড় বড় 5টা পাতা নিয়ে নিজের শরীরটাকে আবৃত করলেন। ভাইয়েরা আমার পিতা আদম আলাইহিস সালাম ওই গাছ থেকে 3টা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জা স্থানকে হেফাজত করলেন, আবৃত করলেন। এই জন্য পুরুষ জাতি যখন মারা যায় কাপনের কাপড় কয় পিস হয়? এই তত্ত্ব জানেন আপনারা যে কেন 3 পিস আর কেন 5 পিস? ওখান থেকে শুরু হলো। আমার বাবা কয় পিস পড়েছে? আমার মা কয় পিস পড়েছে? 5 পিস আর 3 পিস পরে আমার মা আর আমার বাবা দুনিয়ার মধ্যে চলে আসলেন। আর আমার মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন এসেছিলেন তার শরীরের মধ্যে ছিল 5 পিস। এরপর গোটা পৃথিবী ডিজিটাল
আধুনিকতার ছোঁয়া লাগলো। লাগতে লাগতে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেল, নারী জাতি 5 পিস থেকে 1 পিস ছেড়ে দিল। থাকে কয় পিস? 4 পিস। কয় পিস? 4 পিস না, 4 পিস। এই 4 পিস ভাই আমার মা হাওয়া আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন 5 পিস। আধুনিকতার ছোঁয়া লেগে 1 পিস পরে গেল, থাকলো 4 পিস। আর বর্তমান শতাব্দীর মধ্যে 3 পিস কি চলছে? এখন 3 পিস চলছে। আমার খুলনা অঞ্চলে আমার আজকে প্রধান অতিথি সাহেব বলেছে ওনার বিয়ার বাড়ি ফুলতলা, খুলনায়। আমার খুলনা যশোরে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা, আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি দেখেছি আমার কলেজের ইউনিভার্সিটির বান্ধবীগুলা ওরা এখন আর 3 পিস পরে না, ওরা এখন পড়া শুরু করেছে। বলতে পারেন হুজুর আপনি আবার দেখেন, এই যে 2 পিস, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যান, ভারতে দেখেছে, ভারতের মানুষগুলাকে দেখেছে, ভারতের মানুষের মেয়েগুলা আজকাল ওরা 2 পিস পরে না, ওরা আরো 1 পিস ছেড়ে দিয়েছে। আগামীতে যে দিনকাল আসছে, যদি এই পিস ছেড়ে দেয়, ইমান নিয়ে বাঁচা বড় দায় হয়ে যাবে।